মসজিদের ইমাম যদি দোয়া করলে কবুলই হয়ে যায়, ইমাম সাইকেল চালিয়ে ঘুরছে কেন? কথা বলছেন না? আপনারা বলেন ইমাম সাহেব দোয়া করে দেন, আমি খারাপ বুঝা পাচ্ছেন? আমি কাউকে অপমানের জন্য না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মসজিদের ইমাম সাহেব তানাকে আপনার দোয়ার জন্য বলেন না বলেন? ইমাম সাহেব জলকার করেছে বুঝলেন, ফিশারিটা ভালো মাছ পেয়েছে, চিংড়ি মাছ, দোয়া করেন যেন ব্যবসাটা ভালো হয়। যদি উনি দোয়া করলে কবুল হয়ে যায়, তাহলে ইমাম সাহেব নিজেই তো 5 বিঘে ঘেরি করতে পারতেন, তাহলে ইমামের দোয়া কবুল হবে না? কথা বলে না, কবুল হবে কি হবে না ওটা হলো আমার আল্লাহ পাকের মর্জি মোবারক। দোয়া করা বান্দা বান্দীদের কাজ, কবুল হবে কি হবে না ওটা আমার আল্লাহ পাক তাআলার মর্জি মোবারক। যদি বুঝছেন না বোঝেন, তাহলে ইমামকে বলেন দোয়া করতে হবে না, বলবেন দোয়া চাইতেই হবে, দোয়া চাইতেই হবে। হাদিস শরীফে এসে যায় দোয়া মুখাল ইবাদত, দোয়াটা হচ্ছে ইবাদতের মূল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকদীর পরিবর্তন হবে না। তারপরে নবী ওই হাদিসে এসেছে ইল্লা ফি দোয়া, দোয়া দ্বারা আল্লাহ মানুষের তাকদীরও পরিবর্তন করে দেয়। জোরে বলো, আরেকটু জোরে বলা যাবে না? দোকান করেছেন নতুন, আলেম কে লিয়ে, মুফতি কে লিয়ে, মুহাদ্দিস কে লিয়ে, হুজুর কে লিয়ে দোয়া করতে গেলে যদি উনি দোয়া করলে বরকত হয়, তাহলে হুজুর নিজে তো দোকান করতে পারতেন। এগুলো কোন সভ্য মানুষের কথা, এগুলো নয়। কবুল হবে কি হবে না আল্লাহ পাক তিনি জানেন। ঠিক বলছি না ভুল বলছি? আমাদের প্রত্যেক কাজ, ভালো কাজ আমরা শুরু করব কালামুল্লাহ শরীফ দিয়ে, আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়ে। সুবহানাল্লাহ বলেন ইনশাআল্লাহ। তবে এটা জায়েজ। আবু দাউদ একটা হাদিস আছে 3893 নম্বর হাদিস, 86টা কিতাব আবু দাউদ শরীফের একটা হাদিস 3893 নম্বর হাদিস এসেছে, 3893 নম্বর আবু দাউদ শরীফ 86টার কিতাব এসেছে। হযরতে আমার ইবনে সাইব রাদিয়াল্লাহু তাআলা আনাবিহি আন জাদ্দি, তিনি আব্বা দাদা থেকে বর্ণনা করেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াল্লিমুহুম মিনাল ফাজাই কালিমাত, আল্লাহ নবী বিপদ আপদ মুসিবত থেকে হেফাজতের জন্য রাসূলুল্লাহ দোয়া শিখাতেন। নবী পাক শিখাতেন দোয়াটা কি? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতিন মিন গাদাবি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আন ইয়াদুরুনি। নবী পাক এটা শিখাতেন বিপদ আপদ মুসিবতে হেফাজতের জন্য। ওয়া কানা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু, তিনি বলেন ইয়াল্লিমুহুন্না মান আকলা মিন বানিহি ওয়া মান লাম উনি বলেন এই দোয়া আমি আমার সন্তানদের বাচ্চাদের পড়াতাম, যারা বাচ্চা ছিল ছোট, এটা লিখে তাদের গলায় ঝুলিয়ে দিতাম। সাহাবী বলছে দোয়া লিখে ছেলেদের গলায় ঝুলিয়েছে, শিরক করেছে। কথা বলছেন না? সাহাবারা শিরক করে, নাউজুবিল্লাহ বলে, জ্বলে বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তবে তাবিজ নেবে, তাবিজ নিয়াটা ফরজ নয়, ওয়াজিব। যদি মনে করে নিতে পারে, তবে তাবিজটা যেন শিরকি কালাম নর মধ্যে লেখা থাকে, শিরকি কালাম না থাকে। 2 নম্বর যখন লাগাবে নিয়ত আল্লাহ এর ওসিলা, আল্লাহ কালামুল্লাহ শরীফের ওসিলা, আল্লাহ দোয়া হাদিস শরীফে বর্ণিত দোয়ার ওসিলায় আল্লাহ আপনি আমাকে সুস্থ করেন, কোনো গুনাহ হবে না। হিরাক্কেল বাদশা 2 লক্ষ সৈন্য নবী পাক পাঠিয়েছেন 3000। আল্লাহ রাসূল নবাবী শরীফে বসে আছেন, অষ্টম বিজয়, নবী পাকের নূরে চোখ দিয়ে টপ টপ করে খালি পানি ঝরছে। আহা, নবী কাঁদছেন। আল্লাহ নবী চোখ ভরা পানি জানিয়ে দিলেন ও আমি নবী আমার যায়েদ ইবনে খানেসা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেল, তাকে শহীদ করে দেয়া হয়েছে। এবার যুদ্ধে ঝান্ডাখানা তুলে দিল আমার চাচা দমাই জাফর ইবনে আবি তালিব, জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন ও মুসলমান আমি নবী আমার জাফরের ডান হাত কানা কেটে দিল, আমার জাফরকে দমাতে পারলো না, আমার জাফরকে দমাতে পারলো না। আল্লাহ নবী জানিয়ে দিন, আল্লাহ নবী শুনিয়ে দিন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চাচা দমাই আমার জাফর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে তুলে নিয়েছে, বাম হাতে নিয়ে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। ও যুবকেরা আল্লাহ নবী চোখ ভরা
ডেকে দিয়ে জানিয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয়ে দিয়ে ও বাবা সালাম আমি নবী আমার চাচাতো ভাই আমার জাফরের বাম হাত খানা কেটে দিল আমার জাফরের ডান হাত কেটে দিল যুদ্ধে ঝান্ডাটা বাম হাতে নিল আমার জাফরের বাম হাত খানা কেটে দিল আমার জাফরকে দমাতে পারলো না আমার জাফরকে আটকাতে পারলো না আল্লাহর দ্বীনের জন্য আমার জাফর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে ঝান্ডা খানা দাঁতে করে কামড়ে ধরে মুখটাকে উঁচু করে রেখেছে বাবা মুখটাকে তুলে রেখে বাবা যুদ্ধখানা চালিয়ে যায় যুদ্ধখানা চালিয়ে যায় ও যুবকেরা আল্লাহ নবীকে দেখে দিয়ে জানিয়ে দেন ও বাবা সালাম আমার জাফর শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গেল আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ নবী শুনিয়ে দেন ও বাবা সালাম আল্লাহ পাক এত খুশি হয়ে গিয়েছে আল্লাহ পাক এত রাজি হয়ে গিয়েছে আমার জাফরে দুটো হাত দিয়ে দিয়েছে দুটো হাত কেটে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমার জাফরকে আল্লাহ পাকে জান্নাতে দুটো ডানা দিয়েছে বাবা দুটো ডানা দিয়েছে বাবা আমার জাফর আল্লাহর জান্নাতে দুটো ডানা দে যেখানে খুশি উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াবেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান জান হাত কেটে দিয়েছে ঝান্ডা বাহাতে করে ধরেছে একটা ছোট্ট বড় লাল পিঁপড়ে আমাদের কামড়ালে ঘুরতে ফিরতে নজরটা সেখানেই চলে বলেন ঠিক না ভুল বলছি একটা কালো ওই কাঠে থাকে কাঠ পিঁপড়ে ওটা যদি আমাদের এই নরম চামড়ায় কামড়েছে এই রকম জায়গায় কামড়ে নিয়েছে সারাদিন ওটা নিয়ে ব্যস্ত একবার ডেটল দি একবার চুন লাগিয়ে দি পেঁয়াজ নিয়ে ঘষি একটা বলতা যদি কামড়েছে মুখটা ফুলে গেল দুদিন জ্বর বাইরেও বার হয় না হুজুরের ডান হাত কেটে গেছে কি মান সাহাবাদের এই ডান হাত কাটা অবস্থায় ঝান্ডাটা বাঁ হাতে করে ধরেছে সুবহানাল্লাহ বলবেন না নবী বলেন আমার জাফরের বাম হাতটাও কেটে আমার রাসূলের নিজের চাচাতো ভাই আল্লাহ রাসূল বলতে হাতি আমার জাফরের তারপরে ওকে আটকাতে পারে কোন বর্ণনায় যুদ্ধের ঝান্ডায় দাঁড়িয়ে থুতনি আর বুকটা নিয়ে এই বুকের কাছে চিপে ধরে উঁচু করে রেখেছে কোন বর্ণনায় যুদ্ধের ঝান্ডা দাঁতে করে কামড়ে মুখটাকে এইভাবে উঁচু করে রেখেছে জোরে বলো আর একটু জোরে বলা গেল না আল্লাহ রাসূল বলেছে আমার জাফরের শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গেছে এই দুটো হাত দিনের জন্য দিয়ে দিয়েছে বলে আল্লাহ তো খুশি হয়ে গিয়েছে আল্লাহ আমার জাফরকে আল্লাহ জান্নাতে দুটো ডানা দিয়েছে যেখানে খুশি উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াবেন জোরে বলো আর একটু জোরে বলা গেল না হুজুরকে শহীদ করেছিল রক্ত জমিনে পড়েছিল ওখান থেকে মুশক আম্বরে খুশবুর হয়েছিল আজও জর্ডানের আম্মার আমার নবীর চাচাতো ভাই যেখানে দাফন শহীদ আছে ওই চারটে খুঁটির মধ্যে একটা খুঁটিতে নাক দিয়ে আদর শুকলে আজও মুশক আম্বরে খুশবু আজও পাওয়া যায় জোরে আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ নবী পাকের সাহাবী কবি সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা উনি ওই যুদ্ধে শহীদ হয়ে গেছেন কবি জীবনী পড়লে পাবেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ষষ্ঠ হিজরিতে নবী পাক যাচ্ছেন কোথায় কাবা শরীফে নবীকে হুদাইবিয়া আটকে দিল যেতে দিল না কাফেররা চুক্তি করে বলল আগামী বছরে আসবেন সপ্তম হিজরি এবছর হবে না সুলে হুদাইবিয়া বলে ওটাকে যারা এডুকেটেড ভাইয়েরা আছে ইসলামী হিস্টরিতে আছে ওটা সুলে হুদাইবিয়া হবে না আগামী বছর আসবে সপ্তম হিজরিতে নবী যাচ্ছেন কাবা শরীফে ঢুকবো সব কাফেররা কাতার দিয়ে আছে কেউ কাবা শরীফ ঘিরে রেখেছে আল্লাহর নবী বলে আয় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কবিতা বলো তুমি কবিতা বলো হুজুর কবিতা বলছেন পাশে হযরত ওমর ফারুক আয় আব্দুল্লাহ নবীর সামনে কবিতা বলো বন্ধ করো সামনে নবী আর তুমি কবিতা পড়ছো আল্লাহ রাসূল বলে আয় হযরত ওমর আমার আব্দুল্লাহকে মানা করো না আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যে শব্দগুলোকে চয়ন করেছে পছন্দ করে কবিতা বলছে ওই শব্দগুলি গিয়ে কাফেরদের দিলের মধ্যে তীরের মতন ধাক্কা দিয়ে দিচ্ছে জোরে বলো আর একটু জোরে বলা যাবে না
দুজন সাথী সেনাপতি শহীদ হয়ে পড়ে আছে, যায়েদ ইবনে হারেসা আর জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। 3 নম্বরে উনি ঝান্ডা ধরছে, মনের মধ্যে একটা অসুস্থতা, ইতস্তত ব্যাপার, জীবনে বললে পাবে। নিজে মনকে নিজেই কবিতা বলছে, সুবহানাল্লাহ বলবেন। এই মন, শহীদ তোকে হতেই হবে। নিজের মনকেই কবিতা বলছে, মন শহীদ তোকে হতেই হবে। তুই যদি নিজে স্বেচ্ছায় না যুদ্ধের ময়দানে যাস, তোকে জোর করে নিয়ে যাওয়া হবে, শহীদ তোকে হতেই হবে। এই মন, এক ফোঁটা নাপাক পানি দিয়ে তুই তৈরি, তোর এত অহংকার কিসের? নিজের মনকে নিজেই বলছে, মন আজকে যদি তুই বেঁচে যাস, মরণ তোর হবে। আজকে যদি শহীদ হয়ে যাস, আল্লাহ তোর জায়গাটা জান্নাত করে দেবে। যারা বললেন না, কি ঈমান, নিজের মনকে নিজে কবিতা বলছে। নবী পাকের কবি সাহাবী হযরতে আল্লাহর রাসূলের সাহাবী নাবিগা আল জাদি রাদিয়াল্লাহু তাআলা 200 বছরের কাছাকাছি হায়াত পেয়েছে, 200 বছর, সুবহানাল্লাহ বলে। আরে জাহিলি কবি ছিল, জাহিলি কবি নাবিগা জুবিয়ানি, মুসলমান না, জাহিলি কবি, সাহাবী কবি নাবিগা আল জাদি রাদিয়াল্লাহু তাআলা। আমাদের নবীকে কবিতা শুনিয়েছে, নবী এত খুশি হয়েছে, আল্লাহর রাসূল দোয়া করে দিলেন, যাও তোমার চেহারার সৌন্দর্য নষ্ট হবে না, আল্লাহ তোমার চেহারার সৌন্দর্যকে আল্লাহ কায়েম রাখেন। জোরে বল। কিতাব এসেছে 200 বছরের কাছে হায়াত পেয়েছেন, ইন্তেকালের আগে পর্যন্ত চেহারার সৌন্দর্য নষ্ট হয়নি। আমাদের বলি ভাই আছেন, মুরব্বি আছেন, বাচ্চারাও আছে, ইন্তেকাল আগে পর্যন্ত ওনার এই মুখের দাঁত ভেঙে গেলে দাঁতটা আবার হয়েছে। 200 বছরের হায়াত, বলেন তো দেখি। এই মুরব্বি কিছু আছে, ওনাদের মধ্যে 2-1 জনের দাঁত ভেঙেছে, ওই দাঁতগুলি আর হবে বলে আপনাদের মনে হয়? এটা আমার দিকে তাকান, হবে বলে মনে হয় আর হলো না। আমাদের এই যে বয়স, আমার অনেক সমবয়স্ক যুবক ভাই আছে, বলে আমাদের এই বয়সে দাঁত ভাঙলে আর হবে বলে মনে হয়, আর হলো না। কিন্তু আমাদের বাড়ি বাচ্চাগুলি, ওই যে বাচ্চারা বসে আছে, একটা এজের স্টেজ আছে, বয়সে একটা বলে সীমা, ওই এজ যখন ক্রস করবে আর হবে না। আমাদের ছোটবেলায় হয়েছে, এখনো হয়। আমাদের দাঁত নড়লে মা, দাদি, নানি, চাচি জোর করে হাতটা টিপে ধরতো, ধরে কি করতে পারে, শাড়ির আঁচলটা দিয়ে নাড়িয়ে কানতাম না, হাসতাম, বলে হাসতাম, মনে হয় হাসতাম। আমার দাঁত ভেঙে দিল, দাঁত বুকরায় রক্ত বেরোচ্ছে, মা, দাদি, নানি চাচি কি বলতে পারে, কাঁদিস নি, তোর দাঁত আর হবে না। হাত পা ওই দাঁতটা হাতে দেবো, তাতে মুটো মাছের মতো দাঁত হবে, মাছ তোকে দাঁত দেবে। বা ইঁদুরের গর্ততে ইঁদুরের দাঁত হবে, আসলে কি মাছের দাঁত না ইঁদুরের দাঁত? দাঁত তো আমারই দাঁত। তাহলে ওটা হলো আমাদের মা, দাদি, নানি, চাচিদের ঘরোয়া ওষুধ, আমাদের কান্না থামাওয়া। হযরতে নাফিগা আল জাদি রাদিয়াল্লাহু তাআলা, উনি ইন্তেকালের আগে পর্যন্ত 200 বছরের হায়াত, ওনার দাঁত ভেঙে গেলে বড় বয়সে গিয়ে দাঁতটা আবার হয়ে যেত। আল্লাহর রাসূল দোয়া করে দিয়েছিলেন, জোরে বল। নবী পাকের কবি সাহাবী হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ বলবেন না। ওনার লাকাব ছিল শায়রের রাসূল, নবীর কবি। শায়রের রাসূল, নবীর কবি। জানার জন্য নবী পাক নববী শরীফে একটা কাঠের মেম্বার তৈরি করে, হাসান এই মেম্বারে দাঁড়িয়ে তুমি কবিতা বলতে। তখন কবিতা বলবে, আল্লাহর রূহুল কুদুস জিবরাইল আলাইহিস সালামকে তোমার কাছে দান করিয়ে রাখবে, প্রয়োজন হলে জিবরাইলকে দিয়ে আল্লাহ তোমাকে সাহায্য করবেন। জোরে বল, জোরে বলা গেল না। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, ও জমাকে আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর পেয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, সারা জীবন আপনার বিরুদ্ধে কবিতা বলেছি, আপনার বিরুদ্ধে কবিতা শুনিয়েছি, সুযোগ যদি কোনে দেন, সুযোগ যদি দিয়ে দেন, আজকে আপনাকে এনে কবিতা বলবো, আজকে আপনাকে এনে কবিতা বলবো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের
নবী কুরাইশদের ছাড় দাও আল্লাহ নবী মুচকে মুচকে কেসে দাঁড়িয়ে দেন আল্লাহ নবী শুনিয়ে দেন ও বাবা হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা কুরাইশকে ছাড় দেবেন আমি নবী আমিও তো কুরাইশ আমি নবী আমাকে কি লাগবে না আমি নবী আমার গায়ে থেকে আসবে না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন আমি হাসান আমল ভাবে কবিতা বলবো আটার মধ্যে চুল পড়ে গেলে চুলটাকে টেনে টেনে তুললে চুলের সাথে আটা ওঠে না আমি হাসান কুরাইশে এমন ভাবে জানবো আপনাকে লাগতে দেবো না আমি হাসান আপনাকে তাদের মধ্য থেকে বার করে নেবো জনে মনুন সুবহান আর একটু জনে মনুন সুবহান ও যুবকেরা কে হযরতে হাসান বিন সাবিত আল্লাহ নবীর মহব্বতে কবিতা জানিয়ে দেন ইন্না আবি ওয়া ওয়ালিদাহু ফাইরিদি ইন্না আবি ওয়া ওয়ালিদাহু ফাইরিদি হযরতে হাসান বিন সাবিত জানিয়ে দেন ও রাসূলুল্লাহ সাহাবারা আমি হাসান নিশ্চয় আমার আব্বা এবং তানার আব্বা আমি হাসানের সম্মান লিইরতি মুহাম্মাদ মিন কবুল বিকাও আল্লাহ নবীর সম্মান রক্ষার জন্য ঢাল স্বরূপ জনে মনুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান কবিতা লিখেছেন ইন্না আবি ওয়া ওয়ালিদাহু ফাইরিদি নিশ্চয় আমার বাপ তার বাপ এবং আমার সম্মান লিইরতি মুহাম্মাদিন মিন কবুল বিকাও সাহাবাদের বলে তোমাদের মধ্য হতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ষার ক্ষেত্রে ঢাল স্বরূপ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ নবী পাকের কবি সাহাবী হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা হযরত কাব বিন যুআইর রাদিয়াল্লাহু তাআলা অষ্টম হিজরিতে ফতে মক্কা মক্কা বিজয় 10,000 সাহাবাদের নবী নিয়ে গেছেন মক্কা বিজয় আল্লাহর রাসূল কিছু জনের নাম ধরে বললেন দিনের বড়টা ক্ষতি করেছে তার মধ্যে একটা নাম ছিল কাব বিন যুআইর রাদিয়াল্লাহু তাআলা চাদর দিয়ে শরীর ঢেকে দু চার জনের পিছনে বসে বলছে হুজুর ওই ব্যক্তি যদি maaf চায় আপনি maaf করবেন নিজের নাম নিজেই বলছেন নবী হেসে হেসে বলছেন এসেই যখন পড়েছো লুকিয়ে না সামনে এসে চাদর সরিয়ে নবীর কাছে গিয়ে বলছেন আনা কাব বিন যুআইর আমাদের নবী বলছেন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলো না সুবহানাল্লাহ তুমি কাব বিন যুআইর আমি কি আমি তো আল্লাহর নবী আল্লাহ নবী নূরের হাতটা ধরে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন জোরে বলা যাবে না আল্লাহ নবীর সামনে গিয়ে বসে গেলেন ও যুবক আল্লাহ নবীর কাছে দিয়ে গিয়ে বসে গেলেন কিছু পর জানিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি maaf করুন গুস্তাখিটা ক্ষমা করুন সারা জীবন আপনার বিরুদ্ধে কবিতা বলেছি আপনার বিরুদ্ধে কবিতা শুনিয়েছি সুযোগ যদি করে দেন সুযোগ যদি দিয়ে দেন আজকে আপনাকে এনে কবিতা বলবো আজকে আপনাকে এনে কবিতা শোনাবো আল্লাহ নবী জানিয়ে দিন আল্লাহ নবী শুনিয়ে দিন ও বাবা সালাম আমি নবী আমার কাব্যে জয়ের আমাকে এনে কবিতা বলবে আমাকে এনে কবিতা শোনাবে একটু বিছানা করে দাও বাবা একটু বিছানা বিছিয়ে দাও বাবা আল্লাহ নবী সালাম বিছানা করে দিন আল্লাহ নবী সামনে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী জানিয়ে দিন ও বাবা কাব্যে জয়ের কবিতা বলো বাবা কবিতা শোনা বাবা কবিতা পড়ো বাবা আল্লাহ নবী সামনে দাঁড়িয়ে গেলেন কবিতা বলতে বলতে কবিতা পড়তে পড়তে কবিতা শোনাতে শোনাতে আল্লাহ নবী থেকে তাকিয়ে তাকিয়ে জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি maaf করুন গুস্তাখিটা ক্ষমা করুন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী ইন্না রাসূলাল্লাহ নূরুন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী অবশ্যই আপনি হলেন নূর জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান
নবীর সামনে দাঁড়িয়ে বলছেন ইন্না রাসূলাল্লাহ নূরুন, ইয়া রাসূলুল্লাহ হুজুর অবশ্যই আপনি হচ্ছেন নূর। জোরে বলো। ইস্তাদউ বিহি, যাতে কি আলোটা গ্রহণ করা হয়ে থাকে। নবী এত খুশি হয়েছে, নবী পাকের বাদান শরীফ থেকে চাদর খুলে আল্লাহর রাসূল ওনাকে ছুঁড়ে দিয়েছিলেন। জোরে বলো। নবীর সামনে দাঁড়িয়ে বলে হুজুর নিশ্চয়ই আপনি নূর। সাহাবী নবীর সামনে বলে নিশ্চয়ই আপনি নূর। উম্মত এখন নবীকে বলছে নূর মানা যাবে। সাহাবী নবীর সামনে বলে হুজুর নিশ্চয়ই আপনি নূর, আর উম্মত এখন বলছে নবীকে নূর মানা যাবে না। আস্তাগফিরুল্লাহ বলে। আল্লাহ পাক আমাদের সমস্ত দায় বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। হযরতে সাবিত ইবনে কায়েস নবী পাকের দরবার থেকে উঠে গেলেন। পৃথিবীর ইতিহাসে উনি একা, পৃথিবীর ইতিহাসে উনি একা। কি শহীদ হবার পরে কোন ওসিয়াত করেছে, ওই ওসিয়াতটাকে মানা হয়েছে। আল্লাহ রাসূলের ওফাত শরীফের পরে সিদ্দিক আকবরের খেলাফত 2 বছর 2 মাস কম বেশি। হুজুর ওই যুদ্ধে হয়েছিল, যুদ্ধের নাম ছিল রিদ্দার যুদ্ধ। সিদ্দিক আকবরের জামানায় একটা যুদ্ধ হলো, নাম রিদ্দার যুদ্ধ। রিদ্দা, এই রিদ্দার যুদ্ধে শহীদ হলেন সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা। হুজুর শুয়ে আছে শহীদ, হুজুরের পাশ থেকে সৈন্যরা হেঁটে হেঁটে যায়। হুজুরের শরীরে একটা মূল্যবান জিনিস ছিল। সৈন্যরা খুলে তাঁবুর মধ্যে গিয়ে একটা ডিব্বায় লুকিয়ে রেখেছিলেন। আমাদের সমাজের রাস্তাঘাটে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট আমরা দেখতে পাই। কিছু কিছু ভদ্র লোক আছে, ওই যে অ্যাক্সিডেন্টটা হয়ে মানুষটা পড়ে আছে, ওর হাত থেকে ঘড়িটা খুলে নেয়, পকেট থেকে ফোনটা বার করে নেয়। কিছু কিছু ভদ্র লোক থাকে। কথা বলে না, নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হুজুরের শরীর থেকে ওটা খুলে নিয়ে চলে গেছে। ওই রাতের একজন ব্যক্তি খব দেখছেন, সাবিত ইবনে কায়েস স্বপ্নে বলে তুমি আমাকে চেনো? যে হুজুর আপনাকে চিনি, আমি সাবিত ইবনে কায়েস আল্লাহর রাসূলের সাহাবী। যে হুজুর আমি হৃদয় শহীদ হয়ে গিয়েছি আজকে। আগামীকাল সকালে যুদ্ধের সেনাপতি হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলাকে গিয়ে বলবে আমার শরীরে একটা মূল্যবান জিনিস ছিল, ওটাকে খুলে অমুক তাবুর অমুক ডিব্বায় লুকিয়ে রেখেছে। ওটা যেন হুজুর সৈন্য দিয়ে পাঠিয়ে সংগ্রহ করে সিদ্দিক আকবরের হাতে উঠিয়ে দিয়ে আমার আওলাদদের কাছে দিয়ে দেয়। কেন? আমি শহীদ হয়েছি, আমার আওলাদরা সব এতিম হয়ে গেল, আর আমার উপর কিছু ঋণের বোঝা আছে। তবে তোমাকে স্বপ্নে বলছি বলে তুমি যেন সাধারণ ভেবো না, তুমি চেনো আমাকে, আমি নবীর সাহাবী, গুরুত্ব দিয়ে বলবে। সকালে উঠে ছুটেছে, খালিদ বিন ওয়ালিদ হুজুরকে বললেন সৈন্য পাঠিয়ে ওই তাঁবুর ওই ডিব্বা থেকে ওটা সংগ্রহ করে সিদ্দিক আকবরের হাতে তুলে সমস্ত ঘটনা বলে দিলেন। পৃথিবীর ইতিহাসে উনি একা শহীদ হবার পরে কোন ওসিয়াত করেছে, ওনার ওসিয়াতটাকে মানাও হয়েছে। জোরে বলো। নবী দরবার থেকে উঠে গেলেন কখন? কোরআন শরীফ সূরা হুজুরাত 2 নম্বর আয়াত। কোরআন শরীফ সূরা হুজুরাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহর হাজিরা জানেন এই আয়াতটা নবী পাকের রওজা শরীফের গায়ে লেখা আছে। আল্লাহর রাসূলের রওজা শরীফের কাছে যদি আজও কেউ গিয়ে বিয়াদবি নিয়েছে, আজও যদি জোরে কথা বলে তার জীবনের আমল ধ্বংস হয়ে যাবে। এই আয়াত কেন? সাবিত ইবনে কায়েস উনি তো জোরে জোরে কথা বলতেন। বেশ কয়েকদিন হয়ে গেল আর নবীর দরবারে আসছে, নবী পাকের দরবার আসে না। আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করে, ও জওয়াকে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা সামা আমি নবী আমার সাবিত ইবনে কায়েস আমার দরবারে কেন আসে না, আমার দরবারে কেন বসে না, তোমরা কি তার সংবাদ কারা কেউ দিতে পারবে? আল্লাহ নবী আনসারী সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আমি যাব হুজুর। হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন, সালাম খানা জানিয়ে দিয়ে চোখ ভরা পানি হুজুর আমার দাঁড়িয়ে গেলেন, ও রাসূলুল্লাহ সাহাবী আল্লাহ নবী
নবী আপনাকে খোঁজ করেছে, আল্লাহ নবী আপনাকে ইয়াদ করেছে, আপনি কেন নবী পাকের দরবারে যান না? আপনি কেন নবী পাকের সামনে যান না? আল্লাহ নবী আপনাকে ডেকে নেন। হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ ভরা পানি রে কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমি আর নবী দরবারে যাব না, আমি আর নবীর কাছে যাব না। আল্লাহ নবীকে কি জানিয়ে না, আমি আর নবী পাকের কাছে যাব না। আনা আহলি ফিন্নার, আনা আহলি ফিন্নার, আমি জাহান্নামীদের মধ্যে হয়ে গিয়েছি। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দেন, আমি সাবেদ আল্লাহ নবীর কাছে জোরে জোরে কথা বলেছি, আল্লাহ নবীর দরবারে আমি যাব না। আল্লাহ নবীর আনসারী সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে চলে গেলেন, কাছে যে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আপনার সাহাবী জানিয়ে দিয়েছে আপনার দরবারে আর আসবে না, আপনার কাছে আর বসবে না। নিজেকে জাহান্নামী বলে, আনা আহলি ফিন্নার, আনা আহলি ফিন্নার। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও আমার সাহাবী, আমার সাহাবীকে কি জানিয়ে দাও, আমার সাবেক জাহান্নামী নয়, আমার সাবিত হলো আল্লাহ পাকের জান্নাতীদের মধ্যে। জোরে বলো সুবহান, আর একটু জোরে বলো সুবহান। ওকে বলে দাও ও জাহান্নামী নয়, ও হলো জান্নাতীদের মধ্যে। ওই আয়াত ওর জন্য নয়। আর ওকে বলো সে কি শহীদের কথা শুনে খুশি না? যে সাবিত ইবনে কায়েসের কাছে গিয়ে বললেন, আল্লাহ রাসূল বলেছে আপনি জান্নাতীদের মধ্যে, আর আপনি কি শহীদের সুসংবাদ দিয়ে খুশি না? উনি কাঁদতে কাঁদতে খুশিতে নবী পাকের দরবারে ছুটেছিলেন। জোরে বলো কোন আয়াত? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার আমার হাবিবের কাছে তোমাদের কথার আওয়াজটা হাবিবের থেকে জোরে করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দ, যেমন নিজেদের সাথে একে অপরের সাথে কথা বলো, ওইভাবে আমার হাবিবের সাথে কথা বলো। আনতাহবাতা আমালুকুম, জীবনের আমলগুলি এমন ভাবে ধ্বংস হয়ে যাবে, ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা কিছু বুঝতেই পারবে না। এই আয়াতের জন্য আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমা, ওনারা দুজন জোরে কথা বলা ভুলে গেছে। রীতিমতো কসম করে দিলেন নবী পাকের সামনে জীবন আর জোরে কথা বলবো না। সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহব্বত, সেই নবীর প্রেম কিছু হলো নি বাড়িতে নিয়ে শুধু হই হই করে এসে শুনে চলে গেলে হয় না। তবে জানবেন একদিন মরণ একদিন হবেই হবে, কবরে একদিন আমাদের যেতে হবেই হবে। ঠিক বলছে না ভুল বলছে? 16 আনার কবরস্থানে গিয়ে দেখেন সব কাতার দিয়ে ঘুমাচ্ছে। কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবেন আমাদের কিছু কিছু মুরব্বীদের কবরের পাশগুলি ভেঙে ভেঙে ঢুকে গেল। এই যে পানি হচ্ছে, ওই ভাঙা কি মেরে দেখে আসে কবরের নিচে পানি জমে আছে। একদিন আমরাও কিন্তু আমাদের মুরব্বীদের বুকের কাছে শোবো, যাবো কোথা? একদিন আমাদের মধ্যে অনেকের কবরের পাশ ভেঙে ঢুকে যাবে। আহা, ভয় হলো না? ভয় পানি হলে একদিন আমাদের কবরও পানি জমবে। আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দা, তোরা আমি আল্লাহ আমাকে ভয় কর, ওকুনু মা'আস সাদিকিন, আর আমার সত্যবাদী বান্দাদের দলভুক্ত হয়ে, নেককার আল্লাহওয়ালাদের দলভুক্ত হয়ে যা। জোরে বলো, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। ঈমানকে মজবুত আল্লাহ আমাদের কবুল কর, আল্লাহ আমাদের সবুজ দিন, আল্লাহ আমাদের নোংরা থেকে দূরে রাখেন। বলুন আমিন। জোরে বললেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার মা বোনগুলোকে আল্লাহ সবুজ দিন, বলেন আল্লাহুম্মা আমিন। ছেলেরা, ভাইয়েরা, তরুণেরা, যুবকেরা, মেয়েরা, মায়েরা, বোনেরা নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। 200 ঘরের ঘর, 300 ঘরের মসজিদ যদি ফজরের নামাজের জন্য ইমামটাকে অপেক্ষা করতে হয়, এর থেকে জীবন আমাদের লজ্জার কিছু নাই। বলেন ঠিক বলছেন না ভুল বলছি? রাত 4টে অবধি ফেসবুকে চ্যাট করতে পেরেছেন, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পেরেছেন, টুইটার, ইনস্টাগ্রামে ভিডিও দেখতে পেরেছেন রাত 4টে অবধি। 15 মিনিট জেগে ফজরের নামাজটা পড়তে পারলেন?
রাত 11:30 12টা থেকে 4টে অবধি ফোন ঘাঁটতে পারলে আর 15 মিনিট জেগে ফজরের আযান শুনে নামাজ পড়তে পারলে না। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? ভালো আল্লাহকে ভয় করে মরণ আমাদের হবে। সারা জীবন লোকের নাম মাইকে শুনেছেন, বিশেষ ঘোষণা অমুকের ছেলে অমুক মারা গেল, একদিন আমাদের নামে কিন্তু একদিন হাঁকা হবে। সারা জীবন লোকের লাশ সাদা কাফন দিয়ে জড়িয়ে কবরে নামিয়েছেন, লোক একদিন আমাদের লাশগুলিকে কাফন পরিয়ে কবরে নামাবে। ভয় হলো না, ভালো হয়ে যায়। আল্লাহর রাসূল বলেছেন as-salatu imaduddin, নামাজটা হলো দ্বীনের খুঁটি। যার দ্বীনের খুঁটি নাই সে আবার দ্বীনের উপর মজবুত হয় কি করে? নামাজ। আর আল্লাহর রাসূল বলেছেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করিয়ে নেন। বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা আগামী বছরের জন্য ওয়াদা করাবো, নগদ ওয়াদা দুটোই তো। আল্লাহুম্মা সাল্লি আলা চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন। চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন। কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, বলে দাও গো মেহেরবান। চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন। ঘুমিয়ে আমি স্বপ্ন দেখি, কে জানো কি বলতেছেন। ঘুমিয়ে আমি স্বপ্ন দেখি, কে জানো কি বলতেছেন। একটি ওজন পিণ্ডর ছবি আমার চোখে ভাসতেছে। কিসে ওজে বলো একেবারে, কিসে ওজে বলো একেবারে, বলে দাও গো মেহেরবান। চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন। ফেরেশতারা এসে বলেন আজকে মোদের খুশির দিন। ফেরেশতারা এসে বলেন আজকে মোদের খুশির দিন। ধারার বুকে তশরীফ আনবেন রাহমাতাল লিল আলামিন। ধারার বুকে তশরীফ আনবেন রাহমাতাল লিল আলামিন। কিসে ওজে বলো একেবারে, কিসে ওজে বলো একেবারে, বলে দাও গো মেহেরবান। চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন। নূর নবীজির গায়ে জীবনে মশা মাছি বসতো না। নূর নবীজির গায়ে জীবনে মশা মাছি বসতো না। তাই তো নবীজির জীবনে কখনো সাপ বিছাইতে কাটতো না। তাই তো নবীজির জীবনে কখনো সাপ বিছাইতে কাটতো না। কিসে ওজে বলো একেবারে, কিসে ওজে বলো একেবারে, বলে দাও গো মেহেরবান। চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এতদিন কোথা ছেলে ছেলেটা দেখা করে,
আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা, মুক্তাসার করলাম। আল্লাহ পাক যদি কোনোদিন আবার সুযোগ করে দেন দেখা হবে। এই যে আমি আপনাদের কাছে আসলাম 4 নম্বর চরপাড়া, এই যে 27 বার্ষিক মাহফিল আল্লাহ করিয়ে নিলেন, এটাতে আপনারা খুশি না বেজা? কি বলে? এতগুলি মানুষ তারা খুশি না বেজা? এই যে হুজুরটা চলে এলো ফুরফুরা শরীফ থেকে, আরো আলেম ওলামারা আসলেন আমার আগে সাদ্দাম, আমাদের জনাব মরহুম আমজাদ সাহেব, আল্লাহ তাআলা কবরটা জান্নাতের টুকরা করে দেয়। বলুন আমিন। বললেন আল্লাহুম্মা আমিন। দীর্ঘদিন তিনি আমাদের ফুরফুরা দরবার শরীফের মসজিদে ইমামতি করেছেন। ওনার ছেলে সাদ্দাম ছোট, আমার ছোট ভাই, সে খারজি মাদ্রাসা পড়েছে, সিনিয়রও পড়াশোনা করলো, আলোচনা করলেন, আরো আলেম ওলামারা ছিলেন, আসবেন। এই যে আমি এলাম, সবাই খুশি তো আপনারা? এই মাহফিলটা আগামী বছর 28তম হবে তো? বলেন ইনশাআল্লাহ। এই ছেলেগুলোর গলায় কিছু নাই তো, জোরে বলেন ইনশাআল্লাহ। সবাই খুশি, নারে তাকবীর। এটা 4 নম্বর চৈতাল চরপাড়ার ছেলে, আওয়াজে বাজা, এই আওয়াজে অজ হয় না, 1.5 ঘন্টা অজ হয়ে গেল, ছেলেগুলো মায়া হলো, নারে তাকবীর। হ্যাঁ, পিছনের ছেলেগুলো গলায় জোর নাই, তাকবীর দিতে পারে না, নারে তাকবীর। ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকে দিন গো 4 নম্বর চৈতাল চরপাড়ার বার্ষিক ইসানের সুবহ। নারে তাকবীর, নারে তাকবীর। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে বিদায় দেব, তার আগে আগামী বছরের জন্য এতগুলি ভাইয়েরা আছেন, ছেলেরা আছেন, যুবকেরা আছেন, কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই, আস্তানারা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছে। কে বলো একটু দোয়া, কে বলো একটু সওয়াব, দ্বিতীয় কিছু না। কার ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমার সারে না, সেই নিয়েতে আগামী বছর মাহফিলের বলে 2000 টাকাটা কে দিচ্ছেন বলেন? ধনী মানুষ, অর্থশালী মানুষ, প্রভাবশালী মানুষ, আল্লাহ দিয়েছেন। এটা বেশি করে 5000 টাকা দেন, জলকার আছে, ফেসারি আছে, আল্লাহ দিয়েছেন। না বলতে পারবে, আমি অস্বীকার করছি যে দেন, না দিলে এত সুন্দর মাহফিলটা হলো কি করে? সবাই মিলে দিয়ে আল্লাহ করিয়ে নিয়েছেন। গরিব মানুষ কম দিল, ধনী মানুষ বেশি দিল, একের বোঝা 10-এর লাঠি, সবাই মিলে দিয়ে এত সুন্দর হলো, আলহামদুলিল্লাহ বলে। আবার আগামী বছরের জন্য দেন, ধনী মানুষ বেশি করে 5000 টাকা দেন, বলে 2000 টাকাটাকে দিলে এতগুলি ভাই বাপজান যুবকদের মধ্যে আগামী বছর মাহফিলে 2000 টাকা কে দেবে? বলে হাতটা তুলে বলে 2000 টাকায় বর্তমান 20 লিটার গাড়ির পেট্রোলও হচ্ছে না। বর্তমান 2000 টাকায় 20 লিটার গাড়ির পেট্রোলও হয় না। বাগদা এখন কত করে কেজি হলো? বাগদা 500 না বেশি হবে মনে হচ্ছে, কত করে? 500। ফেসারি আছে এলাকা বেরি না, তাহলে বলেন কত? 500 না বেশি? যে এটা বড় হলে 600 আছে, 2000 টাকায় 500 হলে 4 কেজি বাগদা হবে। সেদিন আর নাই, আপনি যাবেন। আমার একজন ভাই, তিনি 200 টাকা দিলেন, আলহামদুলিল্লাহ, জোরে হলো না মারহাবা। বলে 2000 টাকা কে দিচ্ছেন বলেন? এতগুলো ভাই বাপজান যুবকদের মধ্যে, ব্যবসায়ীদের মধ্যে মনটা বড় করে মা বাপ মুরব্বীদের নামে বলে 2000 টাকা কে দেবে? আগামী বছরে দেবে 2000 টাকা। হাতটা তুলে বলে এলাকায় কত করে কেজি হয়েছে? হাম্বা কত করে কেজি? কথা বলেন না। আপনার ইতিকাফে বসে আছে, আপনার ইতিকাফ নিয়েছেন, ইতিকাফ কথা বলা ভালো না আপনাদের? হ্যাঁ হুদা কত? 250 আর 2000 টাকায় ক কেজি হলো?
10 কেজিও হচ্ছে না, যা ভাবছেন তা না, সেদিন কিছু কিছু জায়গায় 300 হয়ে গেছে। 2100 টাকা দিলে 7 কেজি হবে, 300 টাকা বলে। আগামী বছর 2000 টাকাটা কে দিচ্ছে? হাতটা তুলে বলে। এতগুলি ভাইরা, ছেলেরা, যুবকেরা আছে, না দিলে এত বড় মাহফিলটা হবে কি করে? সবাই মিলে দেন, সবাই মিলে দেন। বলে কে আছে 2000 টাকা দেবে? আগামী বছরে 2000 টাকাটা কে দিলে? আজ মরলে কালকে দুদি। কি নাম ওই ভাইটার নাম? কি নাম?